গুড মর্নিং রেমিন, গুড মর্নিং সঙ্গীতা, গুড মর্নিং সায়ন, প্রীতি, অভিজিৎ, অভিক, হেমান, বিশাল, গুড মর্নিং পল্লবী। ওকে, যাই হোক, ᱛᱮᱦᱮᱧ ᱧᱮᱞ ᱫᱤᱥᱟᱹᱭ ᱫᱟᱯᱮ ᱡᱮ ᱠᱞᱟᱥ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱛᱮᱦᱮᱧ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱟᱞᱯᱷᱟᱵᱮᱴ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱞᱟᱥ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣ ᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱛᱟᱨ ᱨᱮᱱᱟᱜ सेकेंड क्लास। ओके, যাই হোক सेकेंड क्लास ना मूल विषय हुई कना तेहन जहां बो सेराया दान एक्चुअली जहां क्लास को हुई कना सब समय माथाय रे बहर रे पे दोहे जे तेहन चेद ले आले सेरायाले। ओके, आ सेरा कते जीवन रे अप्लाई हुआ नुआ के हुई कना शिक्षा এত হাবি জাবি গাধার মতো মুখস্থ কাতে কোনো লাভ পাচ্ছে শুধুমাত্র আপে যখন পে সেরা দিয়ে পে বাং আপে জিবি রে পে একটা পজিটিভ দিক পে নামা মানে মানে পজিটিভ দিক পে নামা তখন মনে হবে যে বাং আলে ধারা যখন যেহেতু হয়ে কানা তাহলে পরবর্তী কালে যাহলে সালে সাবং সেলে লাহালে চালাক কানা তাহলে নিশ্চয়ই আলে ভবিষ্যৎ হয়তো উজ্জ্বল মিনা বেটার মিনা। ওকে, যাই হোক তো उनका तेगे पहिलो हुई कना अब आगे बुझो बुझो तो सेरा पारा अपन नुआ के हुई कना काज। ओके, देन जेहेतु सेकेंड क्लास सेकेंड पार्ट रे बो तला लगे गल्प गल्प है बो गल्प गल्प तो बन सेरा दाहु जाते सेकेंड पार्ट नुनो फार्स्ट पार्ट रे नुनो पर्यন্ত হই না সেকেন্ড পার্ট আই কো বন আলোচনা করে গেল। ওকে, আই আই প্রথম হই কনা আই ফর চে বনে গিয়া আবো আই ফর বনে গিয়া আই ফর আইসক্রিম ইং খানা দানা আদি কিছু না। ओके, तबे हिनी मिता बिया जे जहां बाढ़ कदा पे आय। ओके, आय नुआ जे ओय तो आय बनवल दा तो नुआ एक्चुअली पे रकम टाइप ते उच्चारण गया মানে এই বাংলাটা আগে অন লেগেছে আগে বাংলায় অন লেগে আ হস্যই হয়েছে সে বল বড় না আ হস্যই আই বন লিখিয়া তো আ হস্যই আই বন লিখিয়া। अच्छा, यहाँ पे नुआ जायगा यहाँ पे बारिया भावेस मिना अब बारिया स्वरबर्ण मिना राइट को लक्ष्य करे यहाँ पे बा लक्ष्य करते यहाँ पे आ मिटान तो भावेस कना बा स्वरबर्ण कना आ मिटान स्वरबर्ण कना हर्षय मिटान स्वरबर्ण कना এবার নোডে খয় যে পিয়া রাপু গদক কনা মিটান দই কনা আ হর্ষয় টোটাল নোডে খয় যে নুয়া জিনিসটা বা পিয়া রকম তো উচ্চারণ অ মিটা তো আই লিখা সোজা আই আ হর্ষয় আই লিখা উচ্চারণ অ। ওকে, আর এটা তো আ মিটা উচ্চারণ আর এটা তো হস্যই টোটালটা হই কানা পিয়া মিটা আই আ আর একটা ই মানে ই মানে হস্যইকার হইয়া আর আ মানে কানা আকাটা হইয়া। ওকে, আ মানে আকা হইয়া আর এই হস্যই তো হই কানা হস্যইকার নোটা আর নোটা কই যাহা আই লিখা উচ্চারণ কানা মিটা আকা হইয়া আর মিটা হস্যই লিখা নুঙ্কা উচ্চারণ পুরোপুরি पे নেলা যখন ওয়ার্ড को হজবা ওয়ার্ড রে নেল पे বানান को নুঙ্কা के অল থানা। ওকে, এবার নোডে কই সেরা না চে বিষয় বা চে বল সেরা কিদা एक्चुअली আবো নোডে কই চে বল সেরা কিদা যে সেরা কিদা বন যে আই যাহা বো হুডিং কই বন বাড়াই কিদা যাহা যাহা বাংকো বাড়ায় কিন্তু को বাড়াই নাম কিদা को যে আইটা তো পে রকম তে উচ্চারণ গিয়া মিটাং আই লিখা উচ্চারণ আর মিটাং তো আ লিখা উচ্চারণ আর মিটাং তো ই লিখা উচ্চারণ নুয়া সব সময় বহরে দোক আপে ব্যাস আপে জীবন উজ্জ্বল সে চলা। ওকে, দেখো না এবার যখন ওনা লেটার को हजवा बांग যখন উচ্চারণ আপে তখন কি ওনা না যত রকম আপে কনফিউজ বিনা যত রকম আপে সমস্যা বিনা বাং আস্তে আস্তে সমাধান কোনো চাপ হাতে না দরকার পড়ছে শুধুমাত্র বুঝো পে ইয়ার पे স্টোর पे মেমোরি রে। ওকে, যাই হোক যে এইবার আপে বুঝো কিনা যে পে এরকম উচ্চারণ মনে রাখো আপে শুধু এবারে মেমোরি রে শুধুমাত্র লোড তাপে এবার আস্তে আস্তে বুঝো थियो গাপে যে एक्चुअली মজা তো ছে এরকম নুয়া। ওকে, নুয়া সাবজেক্ট রে তুমি কো ले या को শক্ত কঠিন ভাই কঠিন তো যেবা টিচার যদি মিতা পিয়ে যে আই যাহা বাড়ায় না যদি মিতা পিয়ে তাহলে কঠিন দেব যদি উনি রিডিং মতো চালা এখানে সিলেবাসে যাহা মিনা বই তবে গড় গড় করে রিডিং হাতে চালাও না ভাই উনকাতে তো সেরা বাংক সেরা গিয়ে গিলতো। ওকে, যাই হোক यहाँ पे যে যে ওকে যেটা তো বাংলা অক্ষর আগে অনলিগে বর্গীয় জয়ে একা বর্গীয় জয় একা অক্ষয় তো নুয়া কো লিগে বর্গী জ করে গিয়া বর্গী জ তো বর্গীয় জ। ওকে, মানে ক থেকে ম পর্যন্ত যাহা বর্ণ কো মিনা ওনা কো মিতা গিয়া বর্গীয় বর্ণ আর
অন্তস্থ জ থেকে শুরু কাতে মানে চন্দ্রবিন্দু পর্যন্ত যাহা বর্ণ কো মিনা ওনা দ হয়ে গিয়া অন্তবর্ণ কো লে গিয়া ওকে এবার হতে বর্গীয় জ এবং অন্তবর্ণের মিটা জ মিনা অন্ত জ মিনা আর আর নোয়া দ হইকানা বর্গীয় বর্ণনা জ হানা হ জলিকা উচ্চারণ নোয়া হ জলিকা মানে উনাটা জিনিসটা ওই ন অন্তস্থ মানে অন্ত জ নোয়া দ যাহা কো লে গিয়া উঞ্জ কো লে গিয়া एक्चुअली উঞ্জ দ নোয়া দ নতুন হইকানা অন্ত জ ওকে আর নোয়া হইকানা বর্গীয় জ মানে বর্গীয় বর্ণনা জ নোয়া দ অন্ত বর্ণনা জ ওকে এবার এবার নোটি হিজুব লে গিয়া ᱧᱮᱞ যে যাহা বন অল কাদা বাং যে एक्चुअली আবো ফাড় গিয়া যে আই জে কে এল এম এন ও পি নুকা বন ফাড় গিয়া তো एक्चुअली যেটা তো বর্গীয় জ না কামিয়ায় মানে বর্গীয় নয় যে জন যে অল মিনা মানে যে ইকুয়াল দা কো লেয়া বর্গীয় জ নুকা মানে যে বদলতে বর্গীয় জ বসুয়া আবার আদি জায়গা ᱧᱮᱞ পে ওখানে না জি ফর জ হয়ে গিয়া और नितो पे ᱧᱮᱞ केदा J for ज हो गया ओके अब ᱧᱮᱞ पे S for ज हो गया Z for ज हो गया ओके আর এটা লাগায় না 1 2 3 4 আর তো Z আর Z for হয় জ হয়ে গিয়া এইবার নোনে কনফিউজ গিডিয়া দে তাহলে নুনো রকম দে জ হয়ে গিয়া তাহলে প্রপার জটা আকারে एक्चुअली उन्हें बांको ले गया जे इंग्रजी सब्जेक्ट कठिन गया नुआ चुनने के कठिन गया ओके कारण नुआ विषय को बाड़ा हिया टीचर्स तो जहां बाड़ा है उन्हें के मिता पिया ओके जाहे चलो এইবার যেটা বুঝো কিদা যে ফর তো বর্গীয় জ হয়ে গিয়া আগের ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮ আই না পে এরকম উচ্চারণ আই নিজে মিটা দো আ মিটা দো ই ওকে নিতে তো ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮ যে जहां पर जे बन पढ़ा गया एक्चुअली उना दो जो कमिया जे जहां ऑल तहां जेमन सब्जेक्ट है एस यू बी जेक्ट जी ई सी टी उना जे बिना दो बर्गीय जो लिखा कमी दे सब्जेक्ट रे ओके ऑब्जेक्ट सब्जेक्ट যখন হইবা উচ্চারণ কো বুঝো দিও কপে যে অল মিলা মানে তাহলে তো বর্গীয় जो না कमी है ओके যাই হোক কে তো মিটাঙ্গে উচ্চারণ ক লে গিয়া ক জানা বলে গিয়া কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি কয়ে কুকুর কয়ে কোকিল কয়ে কাক উনা ক কয়ে কলা কয়ে কমলা আড়ি কিছু উনা কে দবে কেনা কতে এবার যাহাই হুডিং কো মিনা ক দা 1 2 3 4 5 যাহাই কো মিনা ক উनको যদি নোয়া বিষয় কো সাবজেক্ট কো আকवा নোয়া জন্য বিষয় কো ধারণা যদি পরিষ্কার বান্ধন দেখো পুরো টোটাল সাবজেক্ট কে কঠিন বুঝবা ओके देखो आरे जाय मास्टर को थाइना उनको तो गौर गौर করে রিডিং को पढ़ा হতে লাগবে না তো ওলাটা মানে পদ্ধতিটা কাটি চেঞ্জ হয়ে যায় ভাই বুঝে পড়ো সামনে থেকে এগো ওকে চলো কে কে ইকুয়াল হই কেনা ক ওকে এবার ক আরেকটা প্রশ্ন হচ্ছে তা শুধুমাত্র ক দাও সি তে হ ক হয়ে গিয়া কে তো হ ক হয়ে গিয়া আবার কিউ তো হ ক হয়ে গিয়া नुआ ना सी ते ओका जायगा रे को हियो नुआ काटी चुरम पार्थक्य मिना किंतु के दो को हियो और क्यू दो को गे हियो ओके एबा चा एल एल ना कोनो एल दो मिटांग के हो गया एल दो ल जहां पन ले गया लय लाठी छोटे पालाई गुरु लय लाठी लय लांगुल लय लाल लय लेबू जहां पन ले गया उना हो कना ल इक्वल हो कना एल ओके जहां पन ले गया वो ल लालू যেমন কালু জায়গা রে ল তিসরে লয় হসু বিনা না ল জন্য হয় কেনা এল ইকুয়াল হয়ে গিয়া ল নোয়া বিষয়টা যদি বুঝো তিও খানা পে এলপে আপে জীবনটা আবান আদি সুন্দর ভাবে গে মানে তৈয়ার হওয়া আপে সুন্দর ভাবে গে তৈয়ার হওয়া কারণ ভাই গাধার মতো মুখস্থ করে লাভ নেই আমি যেটা আমার শিখবো আমার জীবনে সেটাকে অ্যাপ্লাই করব তবেই তো হলো শেখা ওকে আমি যদি নিজে থেকে নাই বা শিখলাম কোথায় অ্যাপ্লাই করব গাধার মতো পড়ে তো লাভ নেই আমাকে বুঝে পড়তে হবে যখন আমি বুঝে যাব তাহলে তখন কিন্তু আমি সামনের দিকে এগোতে অনেক আর পথ চলতে অনেকটা সহজ হবে ওকে দেখ ল নুনটুকু পে বুঝো কিটা ল আছে এল ইকুয়াল ল
আপনি যে কোনো ক্লাस रे पे पढ़ाओ करना आगे भाई नुआ को যদি বাপে পড়াই খানে ভাই হ্যাঁ শক্তকে বুঝবা পুরো আমি লিখে দেবো মানে অল কথা ইন্ডিয়া যে যদি নুয়া সব বিষয় को যদি বাপে পড়াই খানে নুয়া সাবজেক্ট কঠিন কে বুঝবা আপে জীবনে ওকে এম এম না কোনো জটিলতা বাঁচবা ওকে এম না কোনো জটিলতা বাঁচবা এম তো বিটান থেকে গিয়া এম তো যাহা বলুন ले गया ময়ে মা ओके जहाँ को बांग्ला ते को माँ को ले गया जहाँ होते आयो ओके गो बाबू नहीं गया ना तो मो एम इक्वल तो हो गया मो के हो गया मिटांग के नुनिये कोनो जटिलता बाचबा ओके मो विभिन्न स्टाइल ते कोल गया नुका स्टाइल ते कोल गया আবার নুকা স্টাইল তে কোল গিয়া ওকে তো নুকা স্টাইল তে কোল গিয়া যাই হোক সেটা বড় কথা নয় মানে এম ইকুয়াল ইয়া তো মুদ্রা কথা নোটে বুঝো হতা হই গিয়া যে एम जहाँ बो नियर गया उना जोने तो मो ऑल हो गया नुआगे बाड़ाई ना विषय ओके नुआ को যখন पे বাড়াতে होगा भाई যখন কোন একটা টপিক কি বাড়াও পিয়া ইয়াকে নিজে থেকে মজা বুঝবে যে ভাই সেরা হজো কথা ওটা টপিকটাই চালাটা বাগাদা শুধুমাত্র নিজের মতো করে গাধার মতো বুকে ভাই কোনো লাভ নাই ওকে আগে আমাকে শিখতে হবে আর শেখাতে হবে যদি যারা ওই পার্টটায় আছে যারা ক্যামেরার উপরে আছে তারা যদি নিজে থেকে বুঝতেই না পারলো তাহলে ফালতু আমার বকে তো কোনো লাভ নেই না বুঝো তারা কে ফেসেছে ভাই যদি আপনাকে যদি বুঝো পাবেন নাম কেদা যে ইগনোর যে এই পড়ায় পিয়া বা কোনো একটা ওয়ার্ডই পড়াকে এই নিজেকে উচ্চারণ কে দিয়ে একটু যাই উপরে যাই হানা পারো মিলা বা উनको স্টুডেন্ট को যদি নিজের ভিতর কই উচ্চারণ না কথা এখানে তাহলে ভাই পড়ে কোনো লাভ হবে না পড়াও কথা কোনো লাভ হবে না আমাকে আগে এখানে শেখাতে হবে নুয়া বিষয়কে যদি 3-4 সপ্তাহ ধরে বা 1 মাস ধরে নুয়াকে যদি ব্যাখ্যায় পাই নোডে কইকে ওয়ার্ড অ্যাকচুয়ালি নোডে কইকে ওয়ার্ড কো তৈরি কিয়া নুয়া বিষয়কে যদি ধারণা পরিষ্কার থাকে তাহলে মজা পেয়ে বুঝবা ওকে এম এম তো হচ্ছে এম ধরে কেন ম নোটটুকু শুধুমাত্র মনে ধরবে যে এম ইকুয়াল ম আমাকে এটাই জানতে হবে যে ভাই আমাকে জানতে হবে প্রথম কাজ হয়ে গেল ইন আগে কিনা বুঝো আগে যাই করুক আর নাই করুক দেখার দরকার নেই আমাকে নিজে থেকে স্কুলের টিচার কি করছে আমার দেখার দরকার নেই আমি যদি নিজে থেকে পারফেক্ট হয়ে যাই আমাকে আটকানোর ক্ষমতা কারো থাকবে না এই নুয়া জিনিসটা হাজুক মা যেন যে ই সেরাই দিই ইনি সেরাই ইনকে লাহাসেই চালা প্রাইমারি 1 থেকে 5 পর্যন্ত মিটা কিছু টিচার পেলাম কোয়া আবার 6 থেকে 10 পর্যন্ত কিছু টিচার 11 12 কিছু টিচার কলেজ লাইফ আবার কিছু টিচার বাই টিচার থাকবে তুমি যদি নিজে থেকে না শেখো না কেউ তোমাকে শেখাতে পারবে না তোমাকে আগে শিখতে হবে আর তুমি যদি শিখে যাও কোনো টিচারে কোনো গাইডও তোমার কোনো কিছু লাগবে না ওকে আগে আমাকে শিখিয়ে নিতে হবে তারপরে সিলেবাস কত বই পড়বে তুমি অগাধ বই আছে পরে কি শেষ করতে পারবে যদি তুমি শিখে যাও বা নিজে থেকে অ্যাপ্লাই করবে নিজে বইও লিখে দিতে পারবে কোনো গল্প লিখতে পারবে কিন্তু নিজে থেকে যদি না শিখতে পারো তাহলে সেটা বৃথা হয়ে যাবে ওকে চলো এম এম তো হয় না যাবে এম এম ইকুয়াল টু এম ইকুয়াল টু मैंगो मंकी मनी ओके मून एंता हो गया जहाँ को मोन हो जाएगा जहाँ को एक बार पढ़ता चला लिखे दोनों नो ये दोनों बिटा जिनिस भूल हुई करना होता है बारिया और हुई करना ना तो पिया हुई चंद्रबिंदु ओके बिटा चंद्रबिंदु रे एन हो गया যত কিছু তো এখন ওম বা হই কেনা নেপে খ পাঁচবা তারপরে ঘ পাঁচবা উমা পাঁচবা ছ পাঁচবা তারপর ছ পাঁচবা নেপে তো উনা জিনিসটা হ নোটা আরো বুঝোতীয় হইবা যে চেতে রকম হই গিয়া আস্তে আস্তে যত কিছু বুঝই না হ্যাঁ ওকে मतलब পি তিন এন এন যা বলে গিয়া বাম এন এন হচ্ছে বলে গিয়া দন্ত নয় নাপিত ভায়া দাড়ি চাচা দন্ত নয় কি নাপিত ভায়া দাড়ি চাচে নাঙ্গল তারপরে আরো মিনা আরে কিছু নাচ ভাই আমাকে আগে শিখতে হবে এন ওকে তুমি আমাকে ক্যামেরার সামনে দেখছো
যদি সামনাসামনি যখন দেখবে ভাই কনফিডেंस পেয়ে যাবে যে তুমি একটা পজিটিভ দিকের মধ্যে यहाँ पे आपे कैमरा सामने पे जानी करना যখন यहाँ सामने पे रहना उनका ভাই পজিটিভ দিক যে টিচার তোমার সামনে দাঁড়িয়ে আছে না সে অলরেডি সেগুলোকে পার করে দিয়ে এসছে সে জানে সেগুলো প্র্যাকটিক্যাল ভাবে শিখেছে সে তো তোমাকে সেটাই শেখাবে যেটা শেখা দরকার যেগুলো শেখা দরকার নেই সেগুলো গাধার মতো শিখে কোনো লাভ নেই ভাই শেখো নিজের জীবনে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে অ্যাপ্লাই করাটাই শেখা শিখে অ্যাপ্লাই করা এটাই কাজ এটাই পড়াশোনা শুধুমাত্র পড়লাম কিছু আউটকাম আমার কাছ থেকে কিছু বেরোলো না ভাই এটা শেখা হলো না ওকে সে দিক দেখে उनका দিক থেকে যে অঙ্ক को বিষয় ভাই অঙ্ক पूरा हुआ नहीं बुझो तो ना कहूँ ता जटिलता से এত নোয়া সাবজেক্ট অঙ্ক সাবজেক্ট বড়ি যে না বিষয় আদি ওরকম মনে লে গিয়া যে নোয়া সাবজেক্ট বড়ি ভাই দিমাগ খাটাতে হবে ওই জন্য বলি যে দিমাগ খাটাবে সে কিন্তু আগে অনেক অনেক জনের থেকে আগে চলে যাবে ওকে এন এন দেখো আমাদের টিচাররা আমাদেরকে এইভাবে শেখায়নি আর আমাদেরকে যদি এইভাবে শেখাতো ভাই আমরা অনেক দূর অন্য কোথায় চলে যেতাম এখানে এই বকতে আসতাম না এখানে তোমাদের সামনে আমার মনে হয়েছে এগুলো জানা দরকার আমি যদি না জানাই আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে যা পরবর্তী যারা জেনারেশন আসবে তারা কেউ জানতে পারবে না এগুলো ওকে চলো যাহা বলে গিয়া দন্ত ন বলে গিয়া তো দন্ত নয় নাপিত আবার যাহা বলে গিয়া মূর্ধন্য জানি কি নাকের পরে বা নাকের উপরে বা বলে গিয়া মূর্ধন্য এটা হচ্ছে দন্ত ন ওকে আর ভিটামিন আর চন্দ্রবিন্দু নুয়া মেনলি পিয়ার জন্য দন্তন্য ব্যবহার হয়ে গিয়া বা দন্তন্য অল হয়ে গিয়া নুয়া শুধুমাত্র মনে দহাইতে যে আপে যা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ দন্তনয়ে নাপিত ভায়া দাঁড়িয়ে আছে বা মূর্ধন্যয়ে নাকের উপরে যাহা পড়ায় কেমন মূর্ধন্য কম ওকে হ্যাঁ ভাই ওনা তো এন ব্যবহার किया भाई उना जोने एन को ऑल दिया को नुआ विषय को যদি গিদ্র को बांग बुझो हो है भाई उनको पूरा एकदम डुबो उतरा को জীবন ভবিষ্যৎ দুর্বল হয়ে যাবে ভেঙে যাবে মানুষ তো নাকি ভাই শিখতে হবে শিখে দেখো না এরপর তুমি কোন জায়গায় যাচ্ছ তাহলে এন বুঝো দিও কিনা पे एन জান ভাই শুধুমাত্র মনে পেন को यहाँ पे প্রত্যেক দিন পড়াতে ব্যাস প্রথম ও বিষয় को জটিল বুঝা ভাই নিজেকে জটিল বুঝো দি আর ও তো শুধুমাত্র মিঠাই পড়ায় পিয়া জটিল বুঝো আপে কিন্তু কিছু করার নেই তোমাকে পড়তে হবে এগুলোকে কারণ এটা তো শিখছো তুমি না একটু কষ্ট হবে কিন্তু শেখো কারণ এটাই তোমার জীবনগুলো গড়বে ওকে তাই এন দেখো এন যে হয়ে গিয়া এন হয়ে কেনা দন্তন্য ওকে আর সেতে দন্তন্য হইবা মূর্ধন্যতে যাহা এন বল ले गया उना मूर्धन्य रे एन বসে গিয়া চন্দ্রবিন্দু জন্য এন বসে গিয়া ওকে মোট পিয়া বুঝো কি হবে এইবার এন এর পর যে হয়ে গিয়া ও ওরে यहाँ पे পুনিয়া রকম উচ্চারণ ওকে ও মিটা তো ও তে ও হয়ে গিয়া ওকে এটা আ তে ও হয়ে গিয়া আর এটা উ তে ও হয়ে গিয়া ওকে আর ভিটামিন আছে ওকে আর ও হ্যাঁ ও তো মিনা গিয়া যখন ডবল ও হাজুয়া তখন কি অ্যাকচুয়ালি ওটা উ হয়ে গিয়া ওকে আর আ যেমন কিছু কিছু জায়গায় ওতে আ হয়ে গিয়া তবে মেনলি বিষয় জায়গায় যারা ও কামিয়ে ও কামিয়ে গিয়া কম তবে ও মেনলি বিশেষ করে ও আগে কামিয়ে মানে ওই ওল খেউ না ধরবে গলা ওনা বাবলে গিয়া না ও আগে ওটা মেনলি কামিয়ে গিয়া কিন্তু ওনার সাথে সাথে আওয়া আহ কামিয়ে এবার নোয়া বিষয়কে যদি বাম্প বাড়ায় এখানে তাহলে সমস্যা সৃষ্টি হয় এবার গিদ্রকে বুঝো বাম্প আমাদের চেরা হয়ে ওখানে কিন্তু পৈলক হয়ে যদি নোয়া বিষয়কে ধারণা তাহান ওখানে তাহলে উनको কিন্তু আকো কোনো রকম এটকেটরে বাক্য বুঝবে ওকে আর নোয়াকে আগে সেরা দরকার ওকে চলো তাহলে ওয়া মেন পূর্ণ রকম আওয়াজ মিটা দো ওয়ারা আওয়াজ করে ও নিজে মিটা দো ও মিটা दो आ और मिटा दो है ना के
উ মানে হর্ষ উ। ওকে, ᱚᱞ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸᱥᱮ, ᱚᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱚᱛᱚ ᱠᱤᱪᱷᱩ ᱜᱮ ᱡᱮᱦᱮᱛᱩ ᱚᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱞ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮ দুটো ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮ মানে এনাᱜ পেয়ার রকম উচ্চারণ, ওয়াᱜ ᱫᱚ পুন রকম, মিটাং ও নিজে। ওকে, মিটার ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚ, মিটার ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ আ। ওকে, আর মিটার ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ হর্ষ উ। মানে যখন ডবল উ হয়ে গিয়ে বিশেষ করে নোয়াটা নোয়া উটা কামি গিয়ে, যাই হোক আস্তে আস্তে ওনার পর যখন ডবলস ভাবেলস না ক্লাস কো আরো চেহারা লেখাতে হইয়া যেন আগেতে ক্লাস এম হই কেনা, এনতে রহ ইয়া মনে হয় কি ভাই হয়নি ওটা, ওটা তেমন ভাবে ভালোভাবে বোঝানো হয়নি ভাই, ভালোভাবে বোঝাতে হবে। চলো আগে প্রথমে আমার কাজ হচ্ছে শেখো তুমি, আগে শিখলে সামনের দিকে এগোবে। কে তোমার পেছনে আছে, কে তোমাকে ধাক্কা দিল দেখার দরকার নেই, প্রথম আমাকে শিখতে হবে আর নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমারও ক্ষমতা আছে, আমিও মানুষ আর 5 জনের মতো, আমারও ক্ষমতা আছে, আমি করে দেখাবো। এইরকম মনোভাব নিয়ে পড়াতে পড়াবে। তুমি গরুও নাও, তুমি ছাগলও নাও, মাস্টারকে যদি বলে যে এরা ঢেঁড়সই থেকে যাবে, গরুই থেকে যাবে, ভাই আগে শেখাও না, তারপরে ট্যাগটা দিও স্টুডেন্টদেরকে। না শিখিয়ে ট্যাগ দেওয়াটা উচিত নয় একদম, আর আমি তো মনেও করি না। ओके चलो, पी मेन यहाँ पे पुनिया जिनिस बन बाड़ाय केदा ओ जोने से ओ गया, ओ जोने ओ আবার আ জন্য ও হয়ে গিয়া। এবার নোয়া বিষয় কো বাড়াই দিও আপনি আগে ভাই, কিছুটা হলেও ধারণা তাহা শুনি, তারপরে যখন ওয়ার্ড কয় তখন বুঝাও তো কি। ওকে, কিন্তু যেগুলো হয়ে গিয়া যাহা কো হয়ে গিয়া না কই এমদা ভাই আগে ব্রেনে রাখো। ওকে, সামনের দিকে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তুমি নিজেই সেটাকে শেষ করবে, আগে তো শেখো। এবার মিটাং না প মানে পি না, পি জন্য মিটাং কে হয়ে গিয়া, পি জন্য তো প কে ব্যবহার হয়ে গিয়া। ওকে, পি জন্য তো প কে ব্যবহার হয়ে গিয়া, প না বলে গিয়া প। ওকে, মানে পি বলে গিয়া, পি এ কি পিঙ্ক বলে গিয়া, পি ফর প্যারট বলে গিয়া, পি ফর পিজিয়ন বলে গিয়া, আদি কিছু হয়ে গিয়া। ওকে, যাই হোক পি ইকুয়াল হলো প, যাহা বলে গিয়া পয়ে পাখির বাসা হাওয়ায় নাড়ে, বলে গিয়া নাড়ে নয় নড়ে, পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে, ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। মানে ফ জন্য কিন্তু পি এইচ ব্যবহার হয়ে গিয়া, আর এফ ও ব্যবহার হয়ে গিয়া, কিন্তু পিটা নয় কেন প। তাহলে যাহাটুকুন ক্লাসটা হই না, লং বেশি ক্লাস করার না দরকার পাচ্ছ, 22 মিনিট হই না। ওকে, যাই হোক বিষয় নুনটুকুই না বাড়ায় না বিষয় আদি কিছু বাড়ায় হচ্ছে কি এনতে রहो যা স্টুডেন্ট को मिला को उनको কিন্তু নো বাড়ায় দরকার যে আলে নো को সেরা হয়। তাহলে তুমি কোন ক্লাসে পড়ো ভাই দেখার দরকার নেই, তুমি আগে শেখো। জীবনে যদি বড় হতে চাও আগে শেখো, শিখে যদি তুমি যাবে না, কেউ তোমাকে আটকাতে পারবে না, এইটুকু কথা বলে দিলাম। কারণ নিজের রাস্তা তুমি নিজে ক্রিয়েট করার ক্ষমতা অর্জন করবে যদি এগুলো শিখে যাও। যদি না শিখে পড়তে যাও, গাধার মতো পড়ো, না বুঝে পড়ো, ভাই কোনো কিছু হবে না। আমি যখন শিখে যাব না, এই কলার তুলে অ্যাটিটিউড দিয়ে আমি পড়াশোনা করব, এইটা তোমার মনের মধ্যে এটা গেঁথে যাবে পুরো। না হলে যদি না শিখে যাও তাহলে কোনো কিছু ওই যে অন্য 5 জনের মতো এরকম মাথা নিচু করে থাকতে হবে। ভাই তুমি মানুষ, সবসময় তোমার মাথা সর্বদা উঁচু থাকবে, চোখ থাকবে অপোনেন্ট ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারো। ওকে, পরবর্তী প্রথম কাজ নোটেছে এবং সেরা কিনা যে মানে তেহেন না 8টি যাহা বর্ণগুণ লেটার গুণ পড়ায় না, বর্ণ তখন হ্যাঁ বর্ণ গিয়ে বাংলাতে বলে গিয়া বর্ণ, আর ইংরেজি বলে গিয়া অক্ষর, আর কিছু করলে গিয়ে যাই বর্ণ অক্ষর লেটার অ্যালফাবেট যাহা বলে গিয়ে, অ্যালফাবেট মানে বর্ণমালা। ওকে, নদর বর্ণ সিঙ্গেল বর্ণ টোটাল 8টি গুণ পড়াও না, আই গুণ পড়াও না, আই না এরকম উচ্চারণ, আই নিজে মিটান আ আর ই। ওকে, তারপর যে মিনা যে ফর বর্গীয় জ। ওকে, তারপরে কে মিনা কে দো হয়ে গেল ক, এল দো হয়ে গেল ল, তারপরে এম দো ম, এন দো হয়ে গেল পিয়া চন্দ্রবিন্দু মূর্ধন্য হাড় দন্তন্য। ওকে, তারপরে মিনা ও মিনা 15 রকম মিটাং
ও নিচে, তারপরে অ, আ আর হর্ষ উ, তারপর উ, তারপর পি মিনা লাস্টে, পি দ হয়ে প। ওকে, শুধুমাত্র নুনটুকুই পড়াবে, আগে শেখা শেখাইবে। সেটার পর এই তো গাধার মতো জানবে ইংলিশ মিডিয়াম বইরে, ইংলিশ মিডিয়াম স্কুল করে ভাই লাস্ট মানে কেজি 2 রে, কেজি 1 রে, কেজি 3 রে পড়া কানা কো ভাই 14 গোটাং কাদে বই আগে সেরাই পেছে ভাই, শেখাও না, নিজেরাই শিখে যাবে, অত বইয়ের দরকার নেই। একটা বই থেকে যা শিখবে না, হাজারটা বই যা দিয়ে দাও সে একই শিখবে। কিন্তু যদি সে প্রপার ওয়েতে শিখে, মানে সঠিক রাস্তাতে যদি পড়াখানে বুঝে বুঝে পড়া করে, ভাই অত বই পড়তে হবে না। যেটা যে কোনো একটা বই ধরলেই সে অটোমেটিকলি বুঝে যাবে। কিন্তু সে, তাকে তো নিজের কনফিডেন্স বাড়াতে হবে যে অ্যাকচুয়ালি এই যেটা লেখা আছে এটা আমি পড়তে পারছি নিজে থেকে। সে যদি নিজে থেকে না পড়ে যদি শুধুমাত্র ওই মানে গাইডেন্স বুক দেখে যাহাকে সহায়িকা বই को লিখে বা মানে বই को লিখে ওটাকে উচ্চারণ হাতা খাতায় যদি পড়াখানে শেখা কি হলো আমার? কেন শেখা হয় না? তার মূল কারণ এখানে নোয়া জিনিসকে বাং সেরা খাতে যদি পড়াবে চারাখানে, তাহলে পুরো হোঁচট খেয়ে পড়বে। এটা আমি লিখে দিলাম। ওকে, এবার তোমার সেটা হচ্ছে তোমার কাজ, তুমি ক্লাস দেখবে, ভিডিও ক্লাস দেখবে কি না দেখবে সেটা তোমার বিষয়, তোমার বিষয়ে তোমাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুমি যদি শেখো, দেখতে পারো ক্লাসগুলোকে, আর সামনের দিকে এগোতে পারো, নাহলে সারা জীবন তুমি মুখস্থ করে যাবে ভাই, কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না। আগে নিজে শিখে তারপর যখন তুমি বইগুলোকে ঘাটবে না ভাই, মজা চলে আসবে, মজা। কেউ তোমাকে পিছন ফিরে টেনে নামাতে পারবে না। সবসময় তুমি, তোমার কাজ হবে উপর দিকে ওঠা। চলো, প্রথম কাজ এইরকম। আগের ক্লাসটায় এইটুকুন পড়েছিলাম, এখনকার ক্লাসে এইটুকুন পড়লাম, পরের ক্লাসে এইটাকে আলোচনা করব, তারপরে শেষে একটা, তাহলে পরের ক্লাসটাকে নিয়ে না এটা অনেক কিছু আছে ভাই, শেষে একটা ছোট করে ক্লাস এটা দিয়ে দেবো, আর রিভিশন ক্লাসটা দিয়ে দেবো। ওকে, তাহলে সব থেকে ভালো হয়ে যাবে। ওকে, যাই হোক, এই যে ক্লাসটা তুমি দেখলো যে আজকে, যে আয়টা কত রকমের হলো, আয়ের উচ্চারণ 3 রকমের, যে উচ্চারণ 1 রকমের, কে 1 রকম, এল 1, এম 1, এন 3টে, আর ও 4 রকম, পি এর 5 রকম। ওকে, দ্যাটস, এই ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম বা শেষ করলাম, এন্ড করলাম, মুচক দিই ওটাকে।